আর মাছের দুর্দান্ত কালিয়া রেসিপি থাকলো আজকে আপনাদের জন্য। ওয়েলকাম টু মাই চ্যানেল মাম্পি রান্নাবাটি। আমার চ্যানেলে সকলকে ওয়ার্ম ওয়েলকাম এবং সুস্বাগতম। এখানে মশলা হিসাবে আমি নিয়েছি একটা বড় পেঁয়াজ, রসুনের কোয়া 6 থেকে 7টা, নিয়েছি পাকা লঙ্কা অনেকগুলো, নিয়েছি টমেটো, নিয়েছি 1 ইঞ্চি টুকরো আদা 4 থেকে 5টা। এ কটা হচ্ছে ভালো করে মশলাটা বানিয়ে নিতে হবে। এরপরে আর মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে নুন হলুদ দিয়ে মেখে নিতে হবে। নুন হলুদ দিয়ে সুন্দর করে আগে মেখে নেবেন। আর এটাকে কিন্তু একদম মাংসের মতো করে রান্না করলে দুর্দান্ত টেস্ট হয়। যেহেতু আমি আগেই বলেছি মাছের যে কোনো প্রিপারেশন মা দারুণ করতে পারে, তাই মায়ের হাতেই থাকলো আজকে আর মাছের এই দুর্দান্ত রেসিপিটা। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিতে হবে, তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। এরপরে তেলটা একদম গরম হয়ে যাবে, ধোঁয়া বেরোবে, ঠিক তারপরেই কিন্তু মাছগুলোকে ছাড়বেন। কাঁচা মাছ ছাড়লে কিন্তু মাছগুলো ভালো করে ভেঙে যাবে, ভালো করে ভাজা হবে না। ঢাকা দিয়ে দিয়ে মাছগুলো এপিট ওপিট লাল করে ভেজে নিতে হবে, তবেই এই মাছটা সুন্দর একটা খেতে হবে। এরপরে লাল করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। এরমভাবে ঢাকা দিয়ে দিয়ে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো আমার কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে। এরপরে এপিট ওপিট একটু লাল করে ভেজে নিয়ে একটা প্লেটের মধ্যে মাছগুলোকে তুলে রাখতে হবে। যে তেলে মাছ ভাজবেন সামান্য একটু নুন দিয়ে দেবেন, তাহলে দেখবেন গায়ে ফুটবে না। আর অবশ্যই ঢাকা দিয়ে দিয়ে মাছ ভাজবেন, সুন্দর করে মাছগুলো ভাজা হয়ে যাবে। এরপরে মাছ আমার ভাজা হয়ে গেছে। আজকে আমি 3 পিস আর মাছের এই রেসিপিটা করে দেখাচ্ছি। 3 পিস অনুযায়ী যে ধরনের মশলা আমি যতটুকুনি দেখালাম ততটুকু ইউজ করলেই হবে। দেখুন মাছগুলো খুব সুন্দর একটা কালার নিয়ে নিয়েছে। এরপরে আমি মাছটাকে তুলে রাখব। ব্যাস, এরপরে অবশিষ্ট তেলের মধ্যে আরেকটু তেল আমি এখানে অ্যাড করে দিলাম, আর দিলাম 1 চামচ মতো চিনি। চিনিটা আমরা কেন দিই আমরা তো সবাই জানি, কারণ এখন আমরা কম বেশি অনেকেই চিনি ইউজ করি। সুন্দর একটা রং দেবে। আর অবশ্যই এর সাথে একটু দিয়ে দেবেন কাশ্মীরি রেড চিলি পাউডার, যেটা তেলের মধ্যে দিলে কিন্তু দুর্দান্ত একটা কালার আসে। ব্যাস, এরপরে মিক্সার গ্রাইন্ডারে যেই মশলাগুলো আমি দেখালাম সেগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, আদা, টমেটো, রসুন আর পাকা লঙ্কা। যেহেতু মায়ের হাতেই মাছের রেসিপিগুলো দুর্দান্ত হয়, তাই মা যে কোনো মাছের রেসিপি খুব সুন্দরভাবে আপনাদেরকে করে দেখান। তারপরেও যদি ভুল ত্রুটি কিছু হয় ক্ষমা চেয়ে নিচ্ছি, মার্জনা করবেন।
এরপরে এখানে দিয়ে দিলাম আমি 1 বড় চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দিলাম 1 চামচ মাত্র হলুদ গুঁড়ো, 1 বড় চামচ জিরে গুঁড়ো। ভালো করে মশলাটা কিন্তু কষাবেন যতক্ষণ না তেল বেরোচ্ছে মশলা থেকে। আমি এর আগেও বললাম যে আর মাছ কিন্তু মাংসের মতো করে রান্না করতে হয়, তবেই কিন্তু দুর্দান্ত একটা স্বাদ আসে। আর বিয়েবাড়ির যেরকম আমরা আর মাছের কালিয়া যেরকম খেয়ে থাকি, ঠিক সেরকম ধরনেরই একটা স্বাদ আপনি পেয়ে যাবেন। মশলাটা একদম মিডিয়াম ফ্লেমে দিয়ে মা কষিয়ে নিচ্ছে। এরপরে এর মধ্যে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে সামান্য একটু জল দিয়ে দিয়েছি। তারপরে ভালো করে নাড়াচাড়া করতে হবে। মশলাটা দেখুন সুন্দর করে কষা হয়ে গেছে। এর মধ্যে আমি 1 কাপ পরিমাণে জল দিয়ে দিয়েছি, 1 বড় কাপ। এরপরে যখন এই জলটা ফুটতে থাকবে, এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। জলটা যখন ফুটে একটু কমে আসবে তখন ভেজে রাখা 3টে মাছ দিয়ে দেব। যেহেতু এটা কালিয়া রেসিপি, এখানে কিন্তু জল একদমই থাকবে না, একদম টেনে নেবে। এরপরে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, যেটা একটা খুব সুন্দর গন্ধ দেবে। যখন আপনি খাবেন দেখবেন কাঁচা লঙ্কার একটা দুর্দান্ত কিন্তু গন্ধ চেরা কাঁচা লঙ্কার বেরোয়। দেখুন পাশ থেকে কি সুন্দর তেল বেরিয়েছে, তেলটা দেখুন দুর্দান্তভাবে দাঁড়িয়েছে। 2 থেকে 3 মিনিট মতো এটা রেস্টিং টাইমে দেব, তারপরে এটা কিন্তু সার্ভ করে নেব। আর মাছের এই দুর্দান্ত কালিয়া রেসিপিটা আজকে আপনাদের জন্য করে দেখালো আমার মা। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জানবো এটাই আমার সাফল্য যে আমি আপনাদেরকে ভালো কিছু জিনিস দিতে পারছি। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই মাম্পি রান্নাবাটি পেজটা ফলো করে দেবেন, ইনস্টাগ্রাম থেকে দেখলেও ফলো করে দেবেন। ব্যাস, এরপরে একদম আমি স্লোতে করে দিয়েছি ফ্লেম। এবারে দিয়ে দিলাম ওপর থেকে গরম মশলা। ব্যাস দেখুন তো এবার আর মাছের কালিয়া কতটা দুর্দান্ত একটা রেসিপি তৈরি হয়ে গেল। সবাই ভালো থাকবেন আর এইভাবেই ভালোবাসা দিয়ে যাবেন। টাটা।